मा निषाध प्रतिष्ठां तमगम शाश्वती समा यति कंच कंच मिथुनावेक मवधि कामहि खम। राम रावण निये जा किछु घटन वाल्मीकि लिखन অতি অনুপম মহাকাব্য রামায়ণ তার শিরোনাম। শ্রীরামের বনবাস আদি সে কারণ পঞ্চবটির বনে জানকী হরণ বানর মিলন সাগর হয় বন্ধন লঙ্কার সাগর তীরে রাবণের নিধন বাল্মীকি লিখন অতি অনুপম মহাকাব্য রামায়ণ তার শিরোনাম। নায়ক নায়িকা যত বিধির বিধান মতো সবার চরিত্র সত্য কাণ্ডে গ্রন্থ বাল্মীকি লিখন অতি অনুপম মহাকাব্য রামায়ণ কার শিরোনাম। কৈলাসে হর পার্বতী বসে আছে। আজকে বাবা ভোলানাথ জগৎ জননী মা পার্বতীকে বললেন, দেবী আজ আমরা কৈলাস পর্বতে একাসনে বসে আছি, তোমার মনে প্রাণে কোনো আশা কোনো আকাঙ্ক্ষা জাগে না দেবী? দেবী বললেন, ভোলানাথ আমার মনে প্রাণে ইচ্ছে করে আমি আজকে রাম কথা শ্রবণ করি পরমানন্দ লাভ করি। রামায়ণ শুনবে? সমুদ্র যদি হয় কালি, অনন্ত যদি হয় কাগজ, গণেশ সরস্বতী যদি কোটি কল্পকাল লিপিবদ্ধ করে, আমি যদি পঞ্চমুখে রাম নাম পরিবেশনা করি তথাপি অক্ষম। একবার বলা রে বদনে শোনো রে শ্রাবণে সুধা মাখা রাম নাম। একবার বলা রে বদনে বলা রে বাদনে শুনো রে শ্রাবণে সুধা মাখা রাম নাম। নামের প্রভাবে যাতনা জুড়াবে সুশীতল হবে প্রাণ। একবার সুধা মাখা নাম বলে বদনে সুধা মাখা নাম। তোদের প্রীতম জ্বালা থাকিবে না রে। অনাথের নাথ রাম প্রকাশিল লীলা,
বানর বন্দি জলে ভাসে শিলা, মানুষ তো ভাসল না। এই রাম নামে হরি নামে মানুষ তো ভাসল না। ওই জলে শিলা ভেসেছিল, মানুষ তো ভাসল না। এবার প্রেমানন্দে বদন ভরে বাহু তুলে নিতাই গৌর, ওই প্রেমানন্দে এই যে হাত তুললেন, হাত তুলে হরিনাম বললাম কেন, বা আপনারা কেন বললেন না? এই পা থেকে মাথা পর্যন্ত এই যে দেহটি, কোনো বাবা মা যদি বুক চাপড়ে বলে আমি আমার স্ত্রীর গর্ভে সৃষ্টি করেছি, এ কথা ভুল। তোমরা বিবাহ করেছ, মিলিত হয়েছ, কিন্তু শরীরটাকে গঠন তুমি করনি। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় তো কান নাই, কানের জায়গায় কান, এসব তো নেই, কানের জায়গায় চোখ তো নেই। তার মানে যেখানে যেটা থাকার কথা, চোখ কোথায় দিতে হবে, কান কোথায় দিতে হবে, হাত কোথায় দিতে হবে, পা কোথায় দিতে হবে, এই যে মায়ের গর্ভের ভেতরে একটা বেলুনের ভেতরে এই যে সৃষ্টিটা করা, এই সৃষ্টির হাত কিন্তু কোনো বাবার নাই। তবু আমরা বাবারা বলি আমি এর বাবা। তা তুমি যদি এর বাবা, ও যে 3 দিন পাতলা পায়খানা করছি, যে অজ্ঞান হয়ে আছে, স্যালাইন দিতে হবে, ডাক্তারের কাছে ছোটো কেন? তুমি যদি বাপ, তাহলে ডাক্তার কোন বাপ? আবার ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে আমি পারবো না, তুমি এই মুহূর্তে তমলুকে যাও। তমলুকে ডাক্তারবাবু দেখে বলে তুমি এই মুহূর্তে কলকাতা পিজি যাও। এবার পিজিতে যখন নিয়ে গেলাম, বলে কে অপারেশন করতে হবে, ডাক্তার তখন বলছে উপরওয়ালাকে ডাকো। মানে সে কোন বাপকে ডাকতে বললো? মানে এসব বাবা সব ফেল। মানে জন্মদাতা বাবা তো প্রথমে ফেল, তারপর তমলুকের বাবাও ফেল, আর পিজির বাবাও। তাহলে আসল বাপটিকে, পরম পিতাকে, যিনি পরম পিতা পূর্ণ পিতা, এই দেহটা সৃষ্টি করেছে মায়ের গর্ভে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার ভগবান শ্রীরামচন্দ্র। তিনি তাই দেহের ভিতর আছেন যিনি, আত্মা তাহার নাম। এই দেহের ভিতর ভিতর আছেন যিনি, আত্মা তাহার নাম। তার বিহনে সব অন্ধকার, তাও চিনলে না। তার বিহনে দেহের ভিতর আছেন যিনি, আত্মা তাহার নাম। আত্মাই হচ্ছে পূর্ণ ভগবান। আর সেই আত্মা ভগবান শ্রীরামচন্দ্র রূপে মর্তের মাটিতে দশরথ রাজার গৃহে তিনি রূপ পরিবর্তন করে রাম রূপে আমাদের সম্মুখে এলেন। সেই রাম বিশ্বপূজ্য, বিশ্বব্যাপিয়া তিনি রয়েছেন। তাকে যদি স্মরণ মনন ঠিক মতো কেউ করতে পারে, তিনি তার দর্শন পেয়ে যান। কারণ এই কলিযুগে একজন ব্যক্তি রামচন্দ্রের দেখা পেয়েছিলেন, এটা আপনারা অনেকে কিন্তু জানেন না। কলিযুগে তো চৈতন্য মহাপ্রভুর যুগ নাকি? কলিযুগে ভগবানকে চৈতন্য, আর দ্বাপর যুগের ভগবানকে কৃষ্ণ, আর ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র। তাহলে কলিযুগে একজন মানুষ তিনি রামকে এমন ডেকেছিলেন, সেই রাম কলিযুগে এসে দেখা দিয়েছিলেন। মাত্র একজন দেখা পেয়েছিলেন, তার নাম জানেন না? বলো।
জানেন না? তিনি অন্য কেউ নয়, ভক্ত কবি তুলসী দাস। কাশীতে তার বাড়ি। তিনিই একমাত্র রামরূপ দেখা পেয়েছিলেন, তিনি রামায়ণ লিখেছিলেন। আজকে 14 বছর পরে কৈকেয়ী নন্দন ভরত রামচন্দ্রের পাদুকার দিকে তাকিয়ে বলছে, দাদা আমি কতদিন এই দায়িত্ব থেকে মুক্তি পাবো, কতদিন পরে? দায়িত্বটা কি? রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সেই চিত্রকূট পর্বতে ভরত গিয়ে রামচন্দ্রকে যখন ফিরিয়ে আনতে চাইলেন, রামচন্দ্র এলেন না। তাই রামচন্দ্রের দুটি যুগল পাদুকা এনে অভিষেক করে সিংহাসনে রাজা বানিয়ে রাজ্য পরিচালনা করে। কীরকম ভাই দেখো। আর আমাদের দেশে হলে বড় ভাই যদি একবার গুজরাটে পালিয়ে যায়, কোনো রকম উকিলটা ধরে, হ্যাঁ, এই বাঁশ বাড়ি বাড়ি যা আছে, পুকুর টুকুর যা আছে, সব নিজের নামে। হ্যাঁ, সব নিজের নামে। সেই জন্য কৈকেয়ী নন্দন ভরত কিন্তু তা নয়। বড় ভাই বিদেশে চলে গেছে বনবাসে, সে পাদুকার কাছে বসে বলে, দাদা তোমারে বসাবো বলিয়া হে রাম, রেখেছি আসন পাতিয়া, কবে আসবে? আশায় আশায় দিন কেটে গেল, হে রাম, হে আশায় আশায় দিন কেটে গেল, তব কথা পানে চাহিয়া। আশার কাননে কুসুম তুলিয়া গেথেছিলাম মালা যতন করিয়া, তুমি তো এলে না বলিয়া হে রাম, তুমি তো এলে না বলিয়া হে রাম, মালা গেল ঝরিয়া, তোমারে বসাবো বলিয়া রাম, রেখেছি আসন পাতিয়া। এদিকে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে দেশে ফিরে আসছে। হনুমানকে আগে পাঠিয়েছে, উনি আগে আসেননি। কেন না, ভরতের আচরণটা একবার ব্যাপারটা বুঝেনি। ও পূর্বের মতো আছে না পরিবর্তন হয়েছে? কারণ এই যে মন, একটু আগে বলেছিলাম না, শয়তানের কারখানা। বিশ্বশ্রবা মুনি, বিশ্বশ্রবা মুনির পুত্র 3 জন, রাবণ, কুম্ভকর্ণ, আরেকজনকে বলুন তো, হ্যাঁ, বিভীষণ। আচ্ছা, 3 ছেলের মধ্যে শয়তানের কারখানাকে নিশ্চয়ই বিভীষণ নাকি? রামায়ণে পাওয়া যায়, রাবণের যখন জন্ম দিয়েছিলেন নিকষা, কোনো বারবতও করতো না, হরিনামও করতো না, ঠাকুরকেও ডাকতো না, শুধু স্বামীকেই বলতো তুমি আমার আমি তোমার। সে স্বামীকে বুঝে, উপরে যে একজন আছে স্বামীর স্বামী, জগৎ স্বামী, গোটা জগৎময় তিনি রক্ষা করছেন, তিনি বাঁচিয়ে রেখেছেন, তাকে মানত না। সেই জন্য এই ভুলের জন্য একটা দেহটাকে, স্বামীর দেহটাকে, শুনুন, স্বামী কিন্তু দুটো, এই শরীরের মধ্যে দুটো স্বামী আছে। কীরকম একটু প্রমাণ দিচ্ছি। বাবলু বলে একটা ছেলে খুব কান্নাকাটি করছে, তার গুরুদেব এসে বলছে, কি ব্যাপার রে, তুই কাঁদছিস কেন? না গুরুদেব, আমার বাবা মরে গেছে, আমি কাকে বাবা বলে ডাকবো? তোর বাবা কোথায়? ওই খাটে শুয়ে আছে। দেখলো সাদা থান চাপা,
তার মুখে চাপা দেওয়া আছে। বলে মুখের ঢাকনাটা খুলতো, খুলে দিল। বলে এই তো তোর বাবা শুয়ে আছে। বাবা শুয়ে আছে কিন্তু বাবা নাই। ভাষাটা একটু বোঝার চেষ্টা করো। গুরুদেব বলছে ওই তো তোর বাপ শুয়ে আছে। বলে বাবা শুয়ে আছে কিন্তু বাবা নাই। মানে এতদিন যাকে বাবা বলে ডেকেছি এ কিন্তু খাঁটি বাবা নয়। সঙ্গে সঙ্গে আধার কার্ডটা দেখিয়ে দিল। এই ছবিটাতে কার? না এটা আমার বাবার ছবি। তাহলে বাবার ছবি আছে ভোটার কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে ছবি। ঘরেও ছবি কেউ টাঙিয়ে রাখে ফুলের মালা দিয়ে, ছবি। আর যেটা চলে গেছে সেটাই হচ্ছে বাবা। আর পড়ে আছে খাটের উপরে বডি, লাশ, মৃতদেহ। তাহলে বাবা কিন্তু এই দেহটার মধ্যে ছিল, কিন্তু বাবা কিন্তু এ নয়, বাবা হচ্ছে তিনি। তার মানে বাবাকে একটু চেনার চেষ্টা কর। প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান কিন্তু বিরাজ করছে, কিন্তু ভগবান যখন দেহের উপর অত্যাচার দেখে তখন ভগবান কিন্তু ছেড়ে পালায়। আপনারা বিশ্বাস করুন, এই যে একাদশী, সাধুগুরু বৈষ্ণবরা ভগবানকে পাওয়ার জন্য একাদশী করে। একাদশী করলে কি হয় না, ভগবান একটু সুখী হয়, খুশি হয়। একাদশী করলে অন্য কিচ্ছু হবে না। আপনারা বিশ্বাস করুন, শুধু একাদশী যে আপনি করেন ভগবান একটু খুশি হয় আর কি আমার প্রতি। তাহলে ভগবান যাতে খুশি হয়, অমাবস্যার বার করলে কি হয়, ভগবান একটু খুশি হয়। পূর্ণিমার বার করলে কি হয়, দ্বাদশীর বার করলে কি হয়, শিবরাত্রির বার করলে কি হয়, অষ্টমীর বার করলে কি হয়, ভগবান একটু খুশি হয়। তাহলে যে ব্রত করলে ভগবান খুশি হয়, তাহলে সেই দিনটা আপনারই বলুন তো বাড়িতে মাছ মাংস খাওয়া উচিত কি? কিন্তু কেউ যদি বলে সেই বংশের মধ্যে ওসব একাদশী রয়েছে বাদ দাও তো, খাওয়ার জিনিস খাবে, আবার সে 2 কিলো কিনে নিয়ে চলে এসেছে বাজার থেকে, 2 কিলো, বলে এক্ষুনি আলু দিয়ে ঝোল করো, ও একাদশী বসি বাদ দাও, খেয়ে যাও। তাহলে এবারে বুঝতে পারেন যে শয়তানের কারখানাকে, হ্যাঁ ভক্তদের মণ্ডলী, এই শয়তানদের হাত থেকে বাঁচার উপায় কি না, আপনাকে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। যে যা করছে করুক, দেখবো না। চোখ আছে দেখে যাচ্ছে কিন্তু দেখবো না। কে কি করছে করুক, সে কত করবে করুক, কত বাড়বে বাড়ুক। ওই বাড়তে 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 এমন দুম করে পড়বে সেদিন রক্ষা করার মতো কেউ থাকবে না। সবাই বলুন নিতাই গৌরানন্দে। সেজন্য প্রথমে একটা গান গেয়েছিলাম না, মন কেন মিছে খেলা, নামিয়ে আসিছে তোর সাজের আধার। এ চোখ বন্ধ হয়ে যাবে, ফটকা ফুটে যাবে। হ্যাঁ, চোখের দৃষ্টিরূপে কে? ভগবান। এই চোখ যখন কানা করে দিবে তুই পৃথিবীতে কাউকে দেখতে পাবি না, পোকামাকড়গুলো খাবি, খেতে পাবি না। হ্যাঁ, সেজন্য ভক্তদের মণ্ডলী, যতদিন এই শরীরটা আছে একে একটু যত্ন করার চেষ্টা করুন। এই শরীরটাকে একটু যত্ন করুন। শরীরকে আপনি যত যত্ন করবেন তত আপনি ভালো থাকবেন, বুঝলেন? সেই জন্য নিজের শরীর দিকে হুঁশ দিন, মনের দিকে হুঁশ দিন, হরিনাম কৃষ্ণ নামের দিকে হুঁশ দিন। বড় বড় অসুখ বেসুখ ব্যারামও আপনাকে হুট করে আক্রমণ করতে পারবে না। আমি 9 বছর বয়স থেকে গান করছি, আর 1 মাস হলে 60 বছর বয়স হবে আমার। এখনো পর্যন্ত বড় বড় ব্যারাম এখনো ধরতে পারেনি। মাঝে মাঝে মনে করে ধরবে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম একাদশীর বার করলে সে বেটা ভয়ে সব রোগ পালিয়ে যায়। বলে এ বেটাকে ছোঁয়া যাবে নি বাবা। হ্যাঁ, দিল খুশ গিয়ে যাচ্ছে। 50 বছর আমি গানই গাইলাম, ভাবতে পারেন? একইভাবে 50 বছর আমি গান গাইলাম, 10 বছর বয়স থেকে গান ধরেছি। সেই জন্য এগুলো আমি জীবনে অনুভব করেছি যে নিজের মনকে, প্রাণকে, শরীরকে যত ভালো রাখবেন তত ভালো থাকবে। মনটাকে ফ্রি করার চেষ্টা করুন। অনেক কিছু চোখের সামনে দেখবেন, দেখে মনে করবেন যে যা করছে সে ভুগবে, আমি চিন্তা করার কে? কি যে যার পাঁকে পড়বে মরবে, খেজুর কাটাই পা দিবে পায়ে ঢুকবে, মরবে না। চোখের সামনে শুধু মৃত্যু দেখার জন্য প্রস্তুত হয়ে থাকে।
ভক্তদের মণ্ডলী, তাই রামচন্দ্র বললেন ভরতের আচরণটা কি সেটা হনুমানকে পাঠিয়ে আজকে জানতে হবে। পাঠিয়ে দিলেন। হনুমান এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ভরতের আচরণ। ভরত তখন দেখলো একজন হনুমান দাঁড়িয়ে আছে, বলে তোমাকে খুব চেনা চেনা লাগছে। হনুমান বলল আপনি আমাকে চিনতে পারছেন না? লক্ষণ যেদিন লঙ্কায় শক্তিশালী পড়েছিল, আমি গন্ধমাদর পর্বত নিয়ে আকাশে গিয়েছিলাম, তুমি বাটুল মেরে আমাকে নামিয়েছিলে। হনুমান তুমি? হনুমান মহাবীর তব জয়, মহাবীর তব জয়, আমার ভাইকে বাঁচিয়েছ তুমি, মহাবীর তব জয়। রিপুগান টলাতে পারে না তোমারে, রিপুগান টলাতে পারে না তোমারে, তাদের করেছ জয়, মহাবীর তব জয়। সাগর সলিলে পাথর ভাসালে, তব পাথর ভেসে রাইল, রাম কৃপা বলে দুটি বাহু তুলে সাগর পার হয়ে যাও, মহাবীর তব জয়। হনুমান আমার দাদা কবে আসবেন তুমি আমাকে বলো, আমার দাদা কবে আসবে? তোমার দাদা ওই দেখো রথের চূড়া দেখা যাচ্ছে, দাদা আসছে। আমার বৌদি, আমার সীতামা, লক্ষণ, ওরা কারা? ও তো বিভীষণ রথ চালাচ্ছে, উনি আর সুগ্রীব রাজা, আর পিছনে 14 লক্ষ বানর, যারা রাবণ বধ করেছিল, সাগর বেঁধেছিল, বানররা আসছে। তখন ভরত রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে দাদা দাদা বলে ছুটেছে। রামচন্দ্র রথ থেকে দেখলো ভাই দাদা বলে ছুটে আসছে, আমি এই রথের উপরে বসে থাকবো, এটা তো মানায় না। তখন রামচন্দ্র রথ থেকে নেমে ছুটে গিয়ে ভরতকে কোলে করে ধরে নিলেন, বললেন ভরত দাদা। হ্যাঁ রে, অযোধ্যার বধূমাতাগণ, মায়েরা, আমার জননীগণ সবাই কুশলে আছে তো? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, সবাই ভালো? দাদা, রাম ছাড়া এই অযোধ্যায় বল কি কুশলে থাকে, রাম ছাড়া শিশির কি তৃষ্ণা মিটে, ওই শিশির কি তৃষ্ণা মিটে, হাসিতে কি কারোর কান্না ঢাকে, রামে ছাড়া এই অযোধ্যায়। সতী নারীর প্রতিবিনে দেখাই কি সোনার আভরণে, মিন কি বাঁচে জল বিনে, মাছ কি বাঁচে জল বিনে, প্রাণ বাঁচে না গুরু বিনে, রামে ছাড়া এই অযোধ্যা। ভরত, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, চল এগিয়ে চল। রামচন্দ্র দেশে এসেছে, চারিদিকে সাড়া পড়ে গেল, বাদ্যকারগণ বাজনার বাজনা যন্ত্র বাজাচ্ছে, সবাই আনন্দে উৎসাহে উৎসাহিত হয়ে রাজ্যের প্রজারা গৃহকর্ম বর্জন করে রামকে দেখবার জন্য আবাল বৃদ্ধা বনিতা মেলার মতো ঠেলা ঠেলি করে
রাম দেখবো, সীতা দেখবো, রাম দেখবো। মানে রাম সীতাকে এত ভালোবাসতো তারা, রামকে দেখতে সবাই যাচ্ছে। রাজপথে লক্ষণের স্ত্রী উর্মিলা 14 বছর স্বামীকে দেখেনি, মানে লক্ষণকে দেখেনি, সে তার পাগলের মতো ছুটছে। 14 বছর ভরত স্ত্রীর সঙ্গে ভালো কথা বলেনি, মানে ভরতের স্ত্রীর নাম তো জানেন, মান্ডবী। তো এতদিন পরে ভাবছে ভাসুর এসে গেছে, আমার স্বামী এবার ভালো করে কথা কইবে, সেও রামকে দেখতে যাচ্ছে। আর শত্রুঘ্নের স্ত্রী, সে এতদিন ব্রতচারী হয়ে রামের আরাধনা করেছে, সে আজকে খবর পেয়ে ছুটেছে। রামের মা কৌশল্যা, সে যেন পাগলিনী। লক্ষণের মা সুমিত্রা, সেও ছুটে ছুটে যাচ্ছে। রাজপথে সবাইকে দেখা গেল, একটা মেয়ে ছেলেকে দেখা গেল না, মানে একজন মেয়েকে। নিশ্চয় আপনারা বুঝতে পেরে গেছেন মেয়েটিকে। সে তার ঘরের কোণে বসে আছে, কেঁদে কেঁদে শুধু কি বলছে জানো? রাম, আমাকে মা বলে ডাকবে না, আমাকে তুই মা বলে, তুই যদি আমার ঘরে না আসিস, আমাকে মা বলে যদি না ডাকিস, আমি কারোর মুখে মা ডাকে শুনবো না, আমি বিষ খেয়ে প্রাণ বিসর্জন করব। কোথা বাছা ও রামচন্দ্র আয় রে বুকে আয়, কোথা বাছা ও রামচন্দ্র, মা বলে ডাক দেখি রাম, এ দুঃখিনী মা বলে মা বলে। তোরা গেলি বনে চলে, তোরা গেলি বনে চলে, সবাই ভাসে নয়ন জলে, আমাকে সবাই মন্দ বলে, কেউ ভালো বলে না, মোরে সবাই মন্দ বলে, এই না অযথা। ভরত আমার পেটের ছেলে, ভরত ভরত আমার পেটের ছেলে, মামা বলে আসে না কোলে, দেখলে আমার নিন্দা করে, ও যে দেখলে আমার নিন্দা করে, চণ্ডালিনী কয় কোথা বাছা রাম করে মা, মা কে? আমাকে মামা বলে কে ডাকলো? আমাকে মামা বলে? বাবা, বাবা ভরত, তুই আমাকে মা বলে ডাকলি? ভরত নাকি? আমি ভরত নয় মা। তুই ভরত নয়, তবে তুই কে? আমি রাম। রাম? 14 বছর আগে তোকে বনে দিয়েছিলাম আমি, তোর সুখ শান্তি কেড়ে নিয়েছি আমি, বসান খুলে বাকাল পরিয়ে 14 বছর বনবাসে পাঠিয়েছিলাম আমি। তুই
আমার জন্য 14 বছর দুঃখ কষ্ট পেয়ে তুই অযোধ্যায় এসে প্রথমে তোর মায়ের ঘরে না গিয়ে আমার ঘরে এসে আমাকে কি বললি? মা। আর একবার বল মা। আর একবার বল। কেন মা, তুমি কি মা ডাক শুনোনি? হ্যাঁ, আমি মা ডাক অনেক শুনেছি রাম। সেই 14 বছর আগে তুই যেদিন থেকে বনে চলে গেলি সেই দিন থেকে যে ডাক শুনিনি আমি 14 বছর। আমাকে মা বলে কেউ ডাকেনি। বারে বারে মামা বলে, বারে বারে মামা বলে ডাকো রাম রঘুবর। যে ডাক শুনিনি আমি 14 বছর। তোরা গেলি বনে চলে, সবাই ভাসে নয়ন জলে, আমাকে সবাই মন্দ বলে। এই না অযোধ্যায় তোদের চোখেতে ওরে তোদের চোখেতে বাবা ছিল শোকাত। যে ডাক শুনিনি আমি 14 বছর। ভরত আমার পেটের ছেলে, মা বলে আসে না কোলে। ও যে দেখলে আমার নিন্দা করে, ও যে চন্ডালিনী কয়, ও যে গঞ্জনা দেয়, ও যে গঞ্জনা দেয় সদা নিয়ন্ত। যে ডাক শুনিনি আমি 14 বছর। ভরত তোমাকে মা বলে ডাকেনি? ও তোমাকে মা বলে ডাকেনি, তোমাকে কি বলে ডাকে? কি বলে ডাকে? ও যে চন্ডালিনী বলে রে, চন্ডালিনী বলে। আমার পেটের ছেলে, আমার পেটের ছেলে আমায় মা বলে বলে না, ওই মা বলে। মাকে চন্ডালিনী বলে? হ্যাঁ, গর্ভধারিণী মায়ের দুধ খেয়ে এত বড় হয়ে মাকে দুঃখ কষ্ট দেওয়া কোথায়? ও ভরত কোথায়? হ্যাঁ, ভগবানের পূজা, মায়ের মনে দুঃখ দিয়ে ভগবানকে পূজা। ভরত দাদা এদিকে একটু আয় তো। কি হয়েছে দাদা? ইনি তোর কে হয়? এই যে বসে বসে কাঁদছে কে হয় তোর? দাদা উনি মা। তা তুই মাকে সম্মান না দিয়ে অপমান করলি, দুঃখ কষ্ট দিলি, এটা কি তোর উচিত হয়েছে? দাদা আচ্ছা, মাকে যে মা বলিনি, চল্লানিলি বলেছি বা দুঃখ কষ্ট দিয়েছি, এটা কি আমার অপরাধ হয়েছে দাদা? নিশ্চয়ই অপরাধের সাজা তোকে পেতেই হবে। আচ্ছা দাদা একটা কথা বলবো? বল। প্রথমে পিতা মাকে বিবাহ করেছিলেন, আপনার মাকে। যখন আপনার মায়ের কোনো ছেলে মেয়ে হলো না, কইকেই মাকে বিবাহ করলো, মানে আমার মাকে। আমার মাকে বিয়ে করার পর যখন ছেলে মেয়ে হলো না, তখন ছোট মাকে বিয়ে করলো, মানে সুমিত্রা। তাতেও কোনো ছেলে মেয়ে হলো না। তারপর গুরুদেবের নির্দেশে একটি যজ্ঞ করতে আমরা 4 ভাই জন্ম হয়েছি। তাহলে 4 ভাই যদি জন্ম হয়েছি, আকাশ থেকে তো পড়িনি, পিতার কাছ থেকে আমরা 4 ভাই এসেছি। হ্যাঁ, তাহলে 4 ভাইয়ের শরীরে 1 রক্ত। হ্যাঁ, 1 রক্ত। তাহলে 1 রক্ত যদি 4 ভাইয়ের শরীরে,
তাহলে 4টি ছেলে সমান দেখা উচিত, তা তো বটে। তাহলে তো দিদির ছেলেকে বনে দিয়ে নিজের ছেলেকে রাজা করব, এটা কোন ধর্মের কথা? আমি মাকে দুঃখ দিয়েছি, আমার শাস্তি হবে, কিন্তু মা যে আপনাকে 14 বছর বনবাসে দিয়ে আপনার 3 জনকে কষ্ট দিয়েছে, তার বিচারটা আগে হোক। শুনুন দাদা, পৃথিবীর মধ্যে 2টো জিনিসকে লক্ষ্য করতে হবে, একটা ন্যায়, একটা অন্যায়। অন্যায়ের পথে থেকে যদি কোনো বাবা মা ছেলে মেয়েকে বলে তুই গাড়ি চাপা পড়ে মরবি, দেখা যাবে ওই বাপ গাড়ি চাপা পড়ে মরবে, ছেলে কিন্তু বেঁচে থাকবে। কেন? এ অন্যায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অভিশাপ করতেছি। একটা ছোট্ট গল্প বলি। এক জায়গায় গান করতে গেছি, সেই সবং মাথানি বলে একটা জায়গা আছে, ওখানে সকালবেলা আসতেছি, একটু হেঁটে গেলে টোটো পাবো, আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এখন শাশুড়ি বউর ঝগড়া হচ্ছে। প্রথমে শাশুড়ি বলছে, কি বলছে, সগিরঝি তোকে বাপের বাড়ি যেতে না বলেছিলাম, বৃষ্টিতে আমার গুঠেগুলো ভিজলো, এই গুঠা যে ভিজে গেলে তোর কোন বাপ দিবে? বলেছে এক ঝড়া গোমাইয়ের গুঠা ভিজে গেছে, বৌমাকে বলে সগিরঝি। কীরকম বংশের ঝিউড়ি শাশুড়ি দেখো, বৌমাকে কেউ সগিরঝি বলে? আপনারা বলুন তো, নিজের মেয়ের মতো কি ভাবা যায় না? মেতরানির মতো তোমার বাড়িতে চাকরানি করতে, যে তোমাদের ভাতের থালা দিচ্ছে, তাকে বলে সগিরঝি। হ্যাঁ, এইসব শাশুড়িদের কি হবে শুধু দেখে জানি, কিছুদিন পরে বুঝতে পারবো ওদের কি দশাটা হয়। আর শ্বশুর শাশুড়ির প্রতি যারা অমর্যাদা করে, ওই বউগুলোর কি দশা হবে? শ্বশুর যারা আছো তোমরা অপেক্ষা করে দেখো, ছটফট করে করে মরবে সব। কেন? ন্যায় অন্যায়। আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলুন। আমার কথাগুলি ইউটিউবে আপনারা শুনছেন, আমার চ্যানেলে ইউটিউবে যারা এই কথাগুলো শুনছেন, আপনারা সবাই জেনে রাখবেন, 2টো প্ল্যাটফর্ম পৃথিবীতে আছে, একটা ন্যায়ের প্ল্যাটফর্ম, একটা অন্যায়ের প্ল্যাটফর্ম, বুঝলেন? তাই শাশুড়ি বৌমাকে অভিশাপ করলো। কি অভিশাপ করলো? বলে আমি যদি তোর শাশুড়ি হয়ে থাকি, আমি তোকে অভিশাপ করছি বউ, তোর মাথায় চড়কা পড়বে। তখন বৌড়ি মানে বৌমা, সে তখন ঘোমটাটা খুলে কোমরে বেঁধে বলে, তুমি অভিশাপ করতে শিখেছ, আমি শিখিনি না? আমি কোন বংশের ঝৌড়ি জানো তো? হ্যাঁ, তোমাকে ছেড়ে দেবো, তুমি শাশুড়ি হলে বলে চড়কা পড়ে মরবো বলবো? আমিও তোমাকে অভিশাপ করছি শাশুড়ি মা, তোমার ঠ্যাং খসে যাবে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। তারপর 2 বছর পরে সেই এলাকায় গান করতে গেছি। আমার স্টাফকে বলি, তোরা বস দেখি ঠ্যাংটা কার খসেছে, চড়কাটা কার পড়ছে। গিয়ে দেখি শাউড়ি বৌড়ি তো আলদা খাচ্ছে, তার ঠ্যাংও ভাঙেনি, মানে ঠ্যাং আর ভাঙেনি, আর তার চড়কাও পড়েনি। মানে অভিশাপ কাজে লাগেনি। কেন? ওরা দুজনেই তো বদমাস, মানে দুজনে কেউ ভালো নয়। অন্যায়ের প্ল্যাটফর্মে অভিশাপ করতে যে কাজে লাগেনি, কিন্তু ওদের মধ্যে একজন যদি ভালো থাকতো, ন্যায়ের পথে থাকতো, এর অভিশাপটা কিন্তু সে শাশুড়ি হওয়ার শ্বশুরও চাটাক করে লেগে যাবে। সেই জন্য ভক্তজন মণ্ডলী, আপনারা দয়া করে যারা রামায়ণ শুনছেন, কাল থেকে নূতন সূর্য উদয় করুন, ন্যায়ের পথে থাকুন, অন্যায়ের পথে যাবেন না, না যাবেন না। আপনি ন্যায়ের পথে থেকে কাউকে অভিশাপ করুন, কাজে লেগে যাবে। আর আপনি অন্যায় পথে থেকে অভিশাপ করলে কেউ মানুষ হবে না, আর কাজেও আপনার কথা কেউ মানবেই না। ভরত তখন হাসতে হাসতে গিয়ে কইকেয়ী মায়ের চরণটি ধরল। এবার কইকেয়ী মা সব ভুলে গিয়ে কোলে নিল। কৌশল্যা মা এসে রামকে কোলে নিল। সুমিত্রা এসে লক্ষ্মণকে কোলে নিয়ে বলে, রাম
আমার সে লক্ষণ কোথায় রে? তুই আমার যে লক্ষণকে বনে নিয়ে গেলি। রামচন্দ্র বললেন, এই লক্ষণ তো সেই লক্ষণ। বলে না, সে লক্ষণের বুকে কোনো চিহ্ন ছিল না। সে লক্ষণের বুকে কোনো চিহ্ন ছিল না। এর বুকে একটা, মানে লক্ষণের এই বুকে একটা চিহ্ন। তারপরে রামচন্দ্র বললেন, লঙ্কার মধ্যে ছিল মা রাজা দশানন, শক্তিশালী মেরেছিল, বাঁচালো হনুমান। এই হনুমান যদি না থাকতো লক্ষণকে সবাই হারাতাম মা। রাম, তুমি পারলে না এই চিহ্নটাকে মুছে দিতে? কি করে চিহ্ন যাবে মা? কোনো কাটা দাগ থেকে যায়। তখন ভরত এসে বলল, দাদা আপনারা চলুন ভেতরে, একটু সেবা করবেন। চারি ভাই বসিলেন কাঞ্চনের খাটে, সুবক্ষণে নাপিত আসি শিরে জটা কাটে। জটা চির মুন্ডন করিয়া সুবিধান, সুবাসিত গঙ্গা জলে করিল যে স্নান। এতঃপর করিলেন বিচিত্রাবসন, বৈকুণ্ঠের যারা দুইজনে হলো লক্ষ্মী নারায়ণ। রাম সীতা দুইজনে এইবার বসলো সিংহাসনে, রাজ্যাভিষেক করলেন সুগ্রীব আর বিভীষণে। লক্ষণ এখন ছাতা ধরে দাঁড়িয়েছিল রামচন্দ্রের মাথার কাছে। হঠাৎ লক্ষণের হাত থেকে ছাতাটা পড়ে গেছে। যেই পড়ে গেছে লক্ষণ একটু হেসে উঠল। রামচন্দ্র বলল, তুই ছাতা ফেললি কেন, হাসলি কেন? দাদা, আমার জীবনের একটা ইতিহাস মনে হলো দাদা, তাই ছাতাটা পড়ে গেছে, হেসেছি। ইতিহাসটা কি? এখন বলবো না, চারি ভ্রাত একত্রিত হয়ে যখন ভোজন করতে বসবো তখন বলবো। ঠিক আছে। সবাই বলে, দেখো রে নয়ন আজকে যুগল মিলন। রাম সীতা দুইজনে সেজেছে কেমন, দেখো রে নয়ন যুগল মিলন। মা জানকী বাম ভাগে পদে হনুমান, সে তো ছত্র ধরে আছেন ঠাকুর লক্ষণ। দেখো রে নয়ন আজকে যুগল মিলন। রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো।